একই রকম রান্না করা খাবার খেতে খেতে মুখ চড়া পড়ে গেছে? একটু নতুন কিছু খুঁজছে আপনার টেস্ট বার। ঘুরছেন ইউটিউবে, সার্চ করছেন কি রান্না করা যায়, কি রান্না করা যায়, কি রান্না করা যায়। তাহলে চলুন চটজলদি আপনাদেরকে সাথে নিয়ে আজকে ভিন্ন কিছু রান্না করে ফেলি। এক্সপার্ট বিশ্বাস মাই কিচেনে ওয়েলকাম করছি তাসনুভা মোহনা। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি একজন ইনস্ট্রাক্টর, ফ্রিল্যান্সার, আরও অনেক অনেক পরিচয় আছে, সেগুলো না হয় রান্না করতে করতে জানা যাবে। তাকে স্বাগত জানাই আগে। ওয়েলকাম টু এক্সপার্ট বিশ্বাস মাই কিচেন। লাকি আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন। আজকে লাকি আপু আপনার কাছ থেকে আমরা কোন কুজিনের রান্না শিখবো? আমি আজকে কোরিয়ান, দক্ষিণ কোরিয়ার একটা খাবার বিফ বুলবুগি বিফ বুলতুগি রান্না রান্না করব। আচ্ছা, দর্শক আমাদের সঙ্গে আছেন আজকের রাঁধুনি ফাতেমা রহমান লাকি, আর তার কাছ থেকে আমরা শিখবো অথেন্টিক বিফ বুলগুগি কি করে রান্না করতে হয়। চলুন রান্না করে চলে যাই, তার আগে দেখে দিচ্ছি ইনগ্রেডিয়েন্টসগুলো। বিফ বুলগোগি তৈরি করতে আমাদের যা যা লাগবে: উপকরণ: হাড় ছাড়া গরুর মাংস 350 গ্রাম, স্টেক করার পিস, সয়া সস 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, মরিচ গুঁড়ো হাফ চা চামচ, কাশ্মীরি চিলি পাউডার 1 চা চামচ, লেবুর রস 1 চা চামচ, সাদা তিল হাফ চা চামচ, চিনি 1 চা চামচ, সয়াবিন তেল পরিমাণ মতো, লবণ স্বাদ মতো। বাংলাদেশে চাইনিজের পর কোরিয়ান রেসিপির ডিমান্ড কিন্তু বহু বছর ধরেই ভীষণভাবে বেড়ে গেছে। আমি যদি একটা কোরিয়ান ডিশের নাম বলি, আমি জানি সবাই সেই নামটা শুনেছেন, কোরিয়ান বুলগোগি। নিশ্চয়ই শুনেছেন, কিন্তু সেটা রান্না করতে গেলে মনে হয় না অনেক টাফ, তার থেকে রেস্টুরেন্টে যেয়েই খাই, তাই নয় কি? একদম কিছু চিন্তা করতে হবে না, বাসায় বসে আজকেই রান্না করে ফেলতে পারবেন। ইনগ্রেডিয়েন্টস তো দেখিয়ে দিয়েছি, এবারে চলুন লাকি আপুর কাছ থেকে জানি কিভাবে রান্নাটা করতে হবে। বিফটা নিতে হবে মেনলি হচ্ছে যেটা আমরা স্টেক করি, যে মাংসটা, হ্যাঁ, সেই স্টেকের একটা মাংস। স্টেকের অনেক টাইপের মাংস হয়, এটা হচ্ছে সিরলন বলে এটাকে। সিরলন হচ্ছে গরুর যেটা পিঠের মাংসটা, এবং সেটার মধ্যে অবশ্যই এই যে আপনারা দেখতেছেন তেল চর্বি থাকতে হবে, এতে করে খুব টেন্ডার এবং মানে খুব সফট হবে আর কি খাওয়ার সময়। 50 গ্রাম বিফের জন্য 2 টেবিল চামচ। 2 টেবিল চামচ সয়া সস লাগছে। হ্যাঁ, তারপর আমি ওস্টার সসটা দিয়ে দেব, সেম 2 টেবিল চামচ। তো দেন আমি এখানে দিব হচ্ছে মরিচ গুঁড়ো। হ্যাঁ, আর এটা আমরা সাথে কাশ্মীরি মরিচটা দিব কালারের জন্য, কালারটা সুন্দর আসে। আমি সুগার দিচ্ছি, সুগার দিচ্ছেন? আচ্ছা, লবণ দিব। লবণের পরিমাণটা একটু কম হবে যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করছি। গোলমরিচটা একটু বেশি পরিমাণে দিব, কারণ একটু স্পাইস লাগবে, ঝাল হবে একটু। একটু ঝাল হবে। হ্যাঁ, তো এখানে রসুন কুচি আছে, সেটা দিয়ে দিব আমি 1 চা চামচ। দেখতে পাচ্ছি 2 ধরনের পেঁয়াজ কাটা, এটার কারণটা কি? আসলে আপনি আপনার পছন্দ মতো করতে পারেন, যে 2 ধরনের পেঁয়াজ আপনি ইউজ করতে পারেন, অথবা আপনি শুধু রিং করেও দিতে পারেন। এটা হচ্ছে আসলে রিং করাটাই ভালো লাগে দেখতে। আচ্ছা, আপনি দেখা সম্ভব। অল্প পেঁয়াজ কুচিটা আমি এখন দিয়ে দিব, জাস্ট পেঁয়াজ কুচিটা। পরে আমি যখন কুকিং করব তখন রিংটা আমি ইউজ করব, যেন পেঁয়াজের ইটা ভালো থাকে আর কি, দেখতে সুন্দরও লাগবে এবং হ্যাঁ, খেতেও ভালো লাগবে। আমি একটু লেবুর রস দিব তার সাথে। হ্যাঁ, 1 চা চামচ লেবুর রস। দেন আমি এটা খুব ভালো করে মিক্সড করে এখন আমি বিটগুলি এটা দেন। এই ম্যারিনেশনটা কতক্ষণ রাখলে ভালো হয়? এইটা আসলে যেহেতু আমার এটা স্টেকের মাংস, খুব বেশি সময় রাখার খুব প্রয়োজন নেই, তবে হাফ অ্যান আওয়ার রাখলে ভালো, টেন্ডারটা ভালো হবে। খুব সুন্দর একটা কালার এসছে সব মিলিয়ে। আমরা তাহলে হাফ অ্যান আওয়ারের জন্য এটাকে একটুখানি রেস্টে রাখি, কি বলেন? হ্যাঁ। তাহলে ফিরে আসছি 8 ঘন্টা পর। আমাদের ম্যারিনেশন ডান, এবারে আমরা কুকিং প্রসেসে চলে যাই। হ্যাঁ, যেহেতু আমি একটু ড্রাই করবো, সো তেলের পরিমাণটা একটু বেশি হবে যখন ফ্রাই করব। হ্যাঁ, ড্রাই টাইপের হবে। যখন আমি এটাকে গ্রেভি করব তখন অয়েলটা একটু কমিয়ে দিই। আচ্ছা, রান্নার সঙ্গে মানে আমি ছেলে বা মেয়ে আলাদা করে বলবো না, যারা রান্না করতে ভালোবাসে তারা শুরু থেকেই রান্না করতে ভালোবাসে, কিন্তু এটাকে প্রফেশনালি নেওয়া, এই আইডিয়াটা মাথায় কখন এলো?
আসলে একদম তো মেয়েরা আসলে ছোটবেলা থেকে সে হাঁড়িপাতি খেলতে খেলতে রান্না শেখা, তারপর বিয়ের পর ঘরে যখন রান্না করি, দেন বাচ্চারা বিভিন্ন জায়গায় খাবার পর বলতো মা এটা রান্না করতে পারবা, ট্রাই করে দেখি। তো দেখা যেত যে ট্রাই করলে অনেকটা কাছাকাছি চলে আসতো, বাচ্চারা তখন খুব করতো যে মা তুমি পারফেক্ট হয়ে থাকবে। হ্যাঁ পারফেক্ট হয়েছে, তুমি প্রফেশনাল ভাবে যাও। আসলে আমরা বলবো যে এখন আমাদের দেশে অনেক রকমের সুযোগ করে দিয়েছে মেয়েদেরকে বাইরে আসার জন্য, না তো মেয়েদেরকে ঘরের থেকে বাইরে এসে কাজ করার জন্য। যদি বলি শেফটা আসলে আমরাও শেফ বলতেই বুঝতাম ছেলেরা, বাবুর্চি মানে ছেলে রান্না করবে, আর হোটেলেও ছেলেরাই রান্না করতে পারে। এখন অনেক মেয়েরা এই রান্নার সাথে যুক্ত হয়েছে এবং অনেক মেয়েরা প্রফেশনালি ভাবে ফাইভ স্টার হোটেলগুলোতে মেয়েরা কাজ করতেছে ছেলেদের সাথে কাঁধে কাঁধ মিলে। মশলাটা আমি আজকে ড্রাই করবো, আপনি চাইলে আরেকটু পরে যখন কালারটা চলে আসবে আমাদের, আপনি নামিয়ে এই গ্রেভিটা এইটা প্রসেসটা একটুখানি বললেন যে বুলগগির যেটা বলেছেন যে আরো একটা প্রসেস রয়েছে। হ্যাঁ। এই ক্ষেত্রে যদি কেউ গ্রেভি বুলগগি করতে চায় তাহলে কিভাবে করবে? এই যে এখন যেটা হচ্ছে আমি একটু ঢেকে দিব। হ্যাঁ, এখন যেই টাইপের আসছে আমি একটু ঢেকে দিলে একটু জানটাও ছাড়বে, লো করে দিই না হালকা, মানে সিদ্ধ একটু পানি ছাড়বে। দেন পানি ছাড়ার পরে আমি চাইলে কিছু ক্যাপসিকাম, তারপর হচ্ছে অনেকে পিচ যেটাকে বলে অ্যাপেল পিচ যেটা, সেটা আমি আপনি একদম স্লাইস করে কেটে আপনি দিয়ে জাস্ট ম্যারিনেট করে নামিয়ে খেতে পারবেন। তাহলে চলুন আমরা ওয়েট করি এটা কতক্ষণে রেডি হয়। জালটা নিভিয়ে দিলাম, হয়ে গেছে তাই না? হ্যাঁ, চল আমি নামিয়ে নিই। শেষে একটু তিল ছড়িয়ে দেওয়াতে জিনিসটা ভীষণ সুন্দর এসছে। হ্যাঁ। বুলগগি রেডি হয়ে গেলে কিছু তেল ছিটিয়ে দিতে পারেন, তারপর আবার গার্নিশের জন্য Extra আবার উপর থেকে দিই। এক্সট্রা একটু দিয়ে দিলাম। ঠিক আছে। বাহ সুন্দর। তিল কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো এবং তিল আপনার বনকে শক্ত করে। এই হয়ে গেল কোরিয়ান ডিশ বিফ বুলগগি। থ্যাংক ইউ সো মাচ লাকি আপু। কোরিয়ান বিফ বুলগগি জলদি চলে যান আপনার কিচেনে, তৈরি করে ফেলুন রেসিপিটি। আর সেই জন্যে যাতে সুবিধা হয় দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালীটি আরও একবার। প্রস্তুত প্রণালী: প্রথমে একটি বাটিতে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে তার মধ্যে মাংস দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা মেরিনেশনের জন্য রেখে দিন। এরপর প্যানে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে এবং তার মধ্যে মেরিনেট করা মাংস দিয়ে রান্না করতে থাকুন। মাংস সিদ্ধ হয়ে এলে কাঁচা মরিচ ও সাদা তিল দিয়ে নামিয়ে পছন্দ মতো গার্নিশিং করে পরিবেশন করুন বিফ বুলগগি। আর এই মুহূর্তটাতে কি কি আছে আমার সামনে সবাই জেনে গেছেন অলরেডি, কারণ জানেন যে এই সময়তে আসলে আমি একেবারে হামলে পড়তে চাই টেবিলের খাবারের উপরে। লাকি আপু আজকে আমাদেরকে বিফ বুলগগি করে দেখাচ্ছে, যেটা একটুখানি ড্রাই টাইপের বুলগগি। তো চলুন আমাদের অতিথিকে সার্ভ করি আগে। ট্রাই করে দেখি ড্রাই বুলগগি। আর নানের সাথে হলে অবশ্যই একটু গ্রেভি হলে বেটার হয় আর কি। এটা টেস্টটা একেবারেই আলাদা। থ্যাংক ইউ সো মাচ লাকি আপু, এত সুন্দর রান্না আমাদেরকে করে দেখালেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে এবং মাই টিভিকে যে আমাকে এখানে আপনারা ইনভাইট করেছেন এবং আমি আমার পছন্দের দুটি খাবার আমি সবাইকে দেখাতে। খেতে খেতে কথা বলা ভীষণ কঠিন, কিন্তু তারপরেও বলবো যে কথা তো বলতেই হবে, কারণ আমার দর্শকের জন্যই তো এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেন। আমি তাসনুফা মোহনা আজকের মতো এখান থেকে বিদায় নিতে চাই। আর তারপরে তো আমাদের বুলগগি খাওয়া দাওয়া বেড়ে যাবে সবাই মিলে, ইনফ্যাক্ট টিমের সবাই মিলে আমরা খাবো, ভীষণ আনন্দ করব। আপনারাও যদি আনন্দ করতে চান তাহলে এরকম একটা চমৎকার রেসিপি ফ্যামিলির জন্য বানিয়ে ফেলুন। টাটা।